বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। আচ্ছা, বলা হয়েছে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো এখান থেকে, হ্যাঁ, অর্থাৎ তোমাদের এই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভিতরে 20 জন শিক্ষার্থীকে ছোট থেকে বড় অনুযায়ী লাইনে দাঁড়াতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে ছোট সে সবার আগে দাঁড়াবে, তারপরে একটু যে বড় সে কিন্তু তার পিছনে, তারপরে যে একটু বড় সে তার পিছনে, এইভাবে করে ছোট থেকে বড় অনুযায়ী কিন্তু তোমাদের 20 জনকে লাইনে দাঁড়াতে বলা হয়েছে। আচ্ছা, এবারে বলা হয়েছে লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে, সেটি কি, যে তোমরা যারা লাইনে দাঁড়িয়েছো, হ্যাঁ, প্রত্যেক শিক্ষার্থী যার যার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে তোমার অবস্থান তুমি ক্রমবাচক সংখ্যায় কীভাবে করে বলবে? আচ্ছা, এর আগে আমাদের কিন্তু জানতে হবে যে ক্রমবাচক সংখ্যাটা কি, তাই না? আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, দেখো তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, হ্যাঁ, তোমাদের ভিতরে কিন্তু একজন এই শ্রেণীতে প্রথম হয়, তাই না? একজন কিন্তু দ্বিতীয় হয় এবং একজন তৃতীয় হয়। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই সংখ্যাগুলোকেই কিন্তু বলা হয় ক্রমবাচক সংখ্যা। আমরা যেমন স্বাভাবিকভাবে আমরা কি বলি, 1 2 3 4 5 এইভাবে বলি, তাই না? এই 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলোকেই ক্রমবাচক সংখ্যা কীভাবে বলতে হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে। আচ্ছা, যখন আমরা একটু নিচে যাব তখন এই ক্রমবাচক সংখ্যাগুলো আমরা শিখতে পারবো। আচ্ছা, এর আগে যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, তোমার অবস্থান কত। তোমরা যে 20 জন দাঁড়িয়েছো এর ভিতরে তোমার অবস্থান কত, হ্যাঁ, মানে সামনে থেকে গণনা করতে করতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে করে তুমি যদি গণনা করতে করতে দেখো যে তুমি 5 নাম্বারে রয়েছো, তাহলে তোমার অবস্থান হচ্ছে কি, পঞ্চম। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বারকে ক্রমবাচক সংখ্যায় বলা হয় হচ্ছে পঞ্চম। আচ্ছা, যদি তুমি 4 নাম্বারে থাকো তাহলে তোমার অবস্থান হচ্ছে চতুর্থ। যদি তুমি একদম প্রথমে থাকো তাহলে তোমার অবস্থান হচ্ছে প্রথম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো। আচ্ছা, তাহলে কয়জন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো, হ্যাঁ, এটি কিন্তু আমাদের এবারে কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? যদি ধরো আমরা ধরে নিচ্ছি যে তুমি 5 নাম্বার অবস্থানে রয়েছো, মানে পঞ্চম অবস্থানে তুমি রয়েছো। ঠিক আছে। আচ্ছা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা ধরে এই এক একটি ফোঁটা হচ্ছে কি এক একজন শিক্ষার্থী। ঠিক আছে। এইভাবে 20টি ধরো 20 জন শিক্ষার্থী এখানে রয়েছে, তাহলে তোমার অবস্থান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ধরো এইখানে তুমি রয়েছো। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এইখানে তুমি রয়েছো। তাহলে এবারে আমাদের বলা হয়েছে কি, যে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো। তাহলে একদম শুরুতে যে রয়েছে সে কি সবার চাইতে খাটো, তারপরে যে রয়েছে সে কিন্তু ওর চাইতে একটু বড়, তারপরে রয়েছে যে সে আরেকটু বড়, তারপরে যে রয়েছে সে আরেকটু বড়। তাহলে না, তাহলে এখানে তুমি রয়েছো, তার মানে তুমি আরেকটু বড়, তোমার চাইতে আবার এই পিছনে যারা রয়েছে তারা কিন্তু আরো বড়। তাহলে তোমার চাইতে কয়জন শিক্ষার্থী খাটো রয়েছে আমরা কিভাবে করে বের করব? তুমি যেহেতু এই 5 নম্বরে রয়েছে, তার মানে এই শুরুতে যে 4 জন রয়েছে, এই 4 জন কিন্তু তোমার চাইতে খাটো, তাই না? এবং এই পিছনে আরও যে 15 জন রয়েছে, যেহেতু মোট 20 জন, তাই না? তাহলে এই পিছনে যেহেতু তোমার পিছনে আরও 15 জন রয়েছে, 15 জন কিন্তু তোমার চাইতে লম্বা। ঠিক আছে। তাহলে এইভাবে করে কিন্তু তুমি বের করতে পারো যে কয়জন তোমার চাইতে খাটো এবং কয়জন তোমার চাইতে লম্বা। আচ্ছা, এরপরে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। আচ্ছা, তোমরা কি করেছো, ছোট থেকে বড় অনুযায়ী কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছো, তাই না? 20 জন পর্যন্ত লাইনে দাঁড়িয়েছো। এবারে যার যার অবস্থান অনুযায়ী, যেমন এই যে প্রথমে যে রয়েছে, হ্যাঁ, ওর অবস্থান হচ্ছে কি, ওর অবস্থান কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি প্রথম, যেহেতু শুরুতে রয়েছে তার মানে অবস্থান হচ্ছে প্রথম। তাহলে এই প্রথমে যে রয়েছে তার নামটা তোমাদের লিখতে বলা হয়েছে, দ্বিতীয়তে যে রয়েছে তার নামটা লিখতে বলা হয়েছে, তৃতীয়তে যে রয়েছে তার নামটাও লিখতে বলা হয়েছে। দেখো এই ছকটি যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই যে এখানে যে ছকটি দেখতে পাচ্ছি আমরা, এই ছকে কিন্তু সেই নামগুলো তোমরা লিখবে। ঠিক আছে। এই দেখো এখানে বলা হয়েছে অবস্থান। এখন এই যে প্রথম, হ্যাঁ, প্রথম, আমরা আগেই অবস্থানগুলো যদি একটু পড়ার চেষ্টা করি, অর্থাৎ এই ক্রমবাচক সংখ্যাগুলো যদি আমরা একটু এখানে শিখে নেওয়ার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু তোমাদের খুবই মনোযোগ দিয়ে এই বিষয়টি দেখতে হবে। ঠিক আছে। কারণ এগুলো যদি না জানো, যদি না মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা এই ক্রমবাচক সংখ্যাগুলো চিনতে পারবে না। আচ্ছা, দেখো আমরা যে এক বলি, তাহলে এক মানে একটিকে কিন্তু ক্রমবাচক সংখ্যায় বলা হয় প্রথম, তারপরে 2কে বলা হয় দ্বিতীয়, তারপরে রয়েছে তৃতীয়,
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আচ্ছা অষ্টম, নবম, দশম। তারপর হচ্ছে কি দশম মানে কি 10, তারপরে একাদশ, একাদশ মানে কি 11, দ্বাদশ, দ্বাদশ মানে 12, ত্রয়োদশ, ত্রয়োদশ মানে 13, চতুর্দশ, চতুর্দশ মানে 14, পঞ্চদশ, পঞ্চদশ মানে 15, তাই না? ষোড়শ, ষোড়শ মানে 16, সপ্তদশ, সপ্তদশ মানে 17, অষ্টাদশ, অষ্টাদশ মানে 18, আচ্ছা ঊনবিংশ, ঊনবিংশ মানে হচ্ছে কি 19, এবং বিংশ, বিংশ মানে হচ্ছে 20, তাই না? আচ্ছা তাহলে এই দেখো এগুলোকেই কিন্তু বলা হয় ক্রমবাচক সংখ্যা। তাহলে এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই সহজ, তাই না? তোমরা একবার দেখলে কিন্তু এগুলো মুখস্থ করে ফেলতে পারবে। আচ্ছা এবারে দেখো এই ক্রমবাচক সংখ্যাগুলোকে আমরা কিন্তু এই যে এইভাবে করেও লিখতে পারি, সংক্ষেপেও কিন্তু লিখতে পারি, ঠিক আছে? দেখো প্রথমকে সংক্ষেপে কিভাবে লেখে, এক ম, এক লিখে তারপরে একটি পাশে ম লিখলে হয়ে গেল প্রথম। এরপরে এই দ্বিতীয়কে সংক্ষেপে কিভাবে লেখে, দুই লিখে, হ্যাঁ আচ্ছা দুই লিখে তারপরে আমরা কি করব, একটু অন্ত্যেষ্টিয় দিয়ে দেবো এখানে। আচ্ছা এরপরে তৃতীয়কে কিভাবে লিখবো, 3 লিখবো, 1 2 3, এই যে 3 লিখলাম, 3 লিখে আমরা একটি অন্ত্যেষ্টিয় দিয়ে দিলাম। চতুর্থকে কিভাবে লিখবো, 4 লিখে আমরা থয়ের উপরে একটি রেপ দিয়ে দিলাম। এইভাবে করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি একাদশ, হ্যাঁ এই একাদশকে কিন্তু এইভাবে করে লিখে, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ, এইভাবে করে কিন্তু লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো এগুলো কিন্তু খুবই খুবই সহজ, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। শুধুমাত্র আমরা কি করব, আমরা শুধুমাত্র এই যে দশম পর্যন্ত, দশম পর্যন্ত যদি তোমরা এইটিকে মনে রাখতে পারো, দেখো প্রথম থেকে দশম পর্যন্ত যদি তোমরা মনে রাখতে পারো, হ্যাঁ তাহলে এরপরে 11 থেকে যদি আমরা, অর্থাৎ এই একাদশ থেকে যদি আমরা ঊনবিংশ পর্যন্ত লক্ষ্য করি, দেখো এগুলো কিন্তু একদম সহজ। শুধু আমরা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইগুলো লিখে শুধুমাত্র পাশে একটি তালিব বসা লিখে দিলে কিন্তু হয়ে গেল। দেখো সবগুলোর শেষে কিন্তু আমরা একটি করে তালিব বসা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 11 থেকে 20 পর্যন্ত কিন্তু আমাদের কোনো ঝামেলার কিছুই নেই, হ্যাঁ এটা তো আমরা চোখ বন্ধ করেই পারবো। কিন্তু এই প্রথম থেকে যে দশম এই পর্যন্ত আমাদের শুধুমাত্র একটু মুখস্থ করতে পারে। এগুলো তো ছোট ছোট, তাই না? একটু একটু করে একটু শব্দ, এগুলো আমাদের মুখস্থ করার তো কোনো ব্যাপার না, এগুলো কিন্তু আমরা অনেক অল্প সময় মুখস্থ করে ফেলতে পারবো। তাহলে এইগুলো তোমরা মুখস্থ করবে, এবং এই যে ক্রমবাচক সংখ্যাগুলো এইটিকেও কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা এবার এই যে নামের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কি, তোমরা যে 20 জন দাঁড়িয়েছো লাইনে, তাই না? প্রথমে কে দাঁড়িয়েছে, প্রথমে যে দাঁড়িয়েছে তার নামটা এই প্রথমে লিখবে, এই খালি ঘরে লিখবে। আমরা ধরে নিচ্ছি যে প্রথমে যে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে তুলি, তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখে দেব তুলি। আচ্ছা যদি প্রথমে যে দাঁড়িয়েছে তার নাম যদি হয় সম্রাট, তাহলে আমরা এখানে লিখে দিতাম সম্রাট। এরপরে যে থাকবে আর কি, তোমরা তার নামটা শুরুতে লিখে দিবে, ঠিক আছে? দ্বিতীয়তে আমরা ধরে নিচ্ছি যে রয়েছে তার নাম হচ্ছে লামিয়া, ঠিক আছে? তার নাম কি, লামিয়া, ধরো আমরা লিখে দিচ্ছি লামিয়া। আচ্ছা আমরা এখানে লিখে দিলাম লামিয়া, অথবা তোমাদের লাইনে যে দ্বিতীয়তে থাকবে তাকে কিন্তু এই জায়গাতে তোমরা রাখবে, অর্থাৎ তার নামটা এই জায়গাতে তোমরা লিখে দিবে। এরপরে তৃতীয়তে যে রয়েছে, ধরো আমরা এখানে ধরে নিচ্ছি যে তৃতীয়তে রয়েছে হচ্ছে রহিম, আমরা এখানে লিখে দিলাম রহিম। এইভাবে করে কিন্তু তোমরা 20 জনের নামই কিন্তু এই সারিতে লিখে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।